আল্লাহ নবী বলেছেন, ফাতেমা তুমি নবীর মেয়ে হইছো বলে তুমি জান্নাতি, এইটা কখনো যেন মনে করো না। ও ফাতেমা, তোমার বাবা আল্লাহর নবী আর তুমি জান্নাতে যাবা, এইটা কখনো মনে করবা না। ফাতেমা বলে, বাবা আপনি আল্লাহর শুধু নবী না, আপনি হলেন বিশ্ব নবী, আর আপনার মেয়ে হওয়ার পরও আমি জান্নাতে যাওয়ার পারবো না, এটা কেমন কথা? রাসূল বলে, ফাতেমা জান্নাতে যদি যাওয়ার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা তাহলে জান্নাতে যাইতে গেলে কি আমল করা লাগবে? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা মাত্র 4টা আমল করবা। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা এই 4টা আমলের মধ্যে মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা। জোরে কোন 1 নম্বর আমল কি? আরও জোরে বলেন। নামাজ সব সময় পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লেই নামাজের হক আদায় হয়ে যাবে। রোজা সব সময় করা লাগবে না, 12 মাসে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামীর খেদমত সব সময় করা লাগবে না, স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করবা। ও ফাতেমা, কিন্তু পর্দার হক এইটা সব সময় এমনভাবে পর্দাকে গ্রহণ করবা ফাতেমা। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, আমার দিকে সবাই তাকায় দেখেন, এই ওড়নাটা মাথার উপরে ঘোমটা দিল, বলল, বাবা আজ থেকে আমি ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেলাম। এমনভাবে পর্দার মধ্যে ফাতেমা ঢুকে গেল, সারা জীবন পর্দার মধ্যে থাকলো। একদিন গভীর রাত্রে হজরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা কাঁদতেছে। আলী বলে, ফাতেমা হঠাৎ আজকে কান্নার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে। আলী বলতেছে, ফাতেমা দোয়া কবুল করা হলো আনন্দের কথা, আল্লাহর প্রশংসা না করে কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী কি দোয়া আল্লাহ কবুল করছে আপনি কি শুনবেন না? আলী বলে, কি দোয়া? ফাতেমা বলতেছে, আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিবে। মুসলমান হয়ে মরা আর মেয়েদের পর্দার মধ্যে মরা একটু খেয়াল করবেন। আলী বলতেছে, ফাতেমা তুমি সারা জীবন পর্দার মধ্যেই থেকেছো, পর্দার মধ্যেই মারা যাবে, এইটা নিয়ে আবার কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যুটা কবে হবে সেইটাকে আপনি শুনবেন না? আলী বলে, ফাতেমা মানুষকে কখন মরবে এটা একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে। ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর কপালে একটা চুমা দিয়ে বলে, স্বামী গো, আমি এতদিন ধরে বিশ্বাস করতাম গোটা পৃথিবীর মধ্যে আপনি 2 দিক দিয়ে দামি। 1 নম্বর হলো আপনি সবচাইতে বড় বীর, আর 2 নম্বর হলো আপনি সবচাইতে বড় জ্ঞানী। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, হয়তো আলীর চাইতে জ্ঞানী কেউ আছে? আলীর চাইতে বড় বীর কেউ আছে? কি জ্ঞানী জানেন? ওমর ফারুক কিন্তু একবার জেরুজালেমে গেছিল। আমি সংক্ষেপে বলতেছি, ওই জেরুজালেমে যাওয়ার সময় এমন একটা জায়গায় জেরুজালেমের খ্রিস্টানরা ঢালায় আছে, ওই জায়গায় রাখাল উটের পিঠত আর ওমর ফারুক রশি ধরে জমিনে। তো জেরুজালেমের খ্রিস্টানরা ভাবতেছে উটের পিঠের মানুষটাই তো ওমর হবে। এখন একটা চৌকি এনে উটের সঙ্গে লাগায় বলতেছে, আমির আল মোমিনিন আপনার সরাসরি নামতে কষ্ট হবে, এই চৌকের ওপর পা দেন। এক খ্রিস্টান হামাগুড়িতে ওপর হয়ে বলতেছে, চৌকি থেকে আমার পিঠে পা দিয়ে নামেন। রাখাল ছোটো বাচ্চার মতন কান্দে। জেরুজালেমের খ্রিস্টানরা বলে, আমাদের আভ্যর্থনার মধ্যে কি বেয়াদবি হলো, কান্দেন কেন? রাখাল বলে, যে জেরুজালেমের লোকেরা তোমরা হজরত ওমরকে চেনো না, আমি হলাম রাখাল, আর রশি ধরে জমিনে দাঁড়ায় তিনি হলেন হজরত ওমর। খ্রিস্টানরা বলে, এটা কেমনে হয়? রাখাল উটের পিঠে চড়ে বসে থাকবে আর অর্ধ পৃথিবীর খলিফা রশি ধরে জমিনে দাঁড়ায় থাকবে, এটা কেমনে হয়? সঙ্গে সঙ্গে রাখাল চিল্লায় বললেন, আল্লাহর কোরআন অনুযায়ী যখন মুসলমান চলবে তখন এমনি সম্ভব হয়ে যায়। সব খ্রিস্টানরা বলতেছে, তাহলে আজ থেকে আমরা মুসলমান হব। যতগুলো খ্রিস্টান ছিল সমস্ত খ্রিস্টান মুসলমান হচ্ছে, কিন্তু একটা হয়নি, বেকা। জয়খন কি? ওই বেকা দৌড়ায় দিয়ে খ্রিস্টান পাদ্রীকে বলতেছে, হুজুর
ঘরের মধ্যে হুজরাখানা গরম করতেছেন, মদিনার থেকে উমর এসে সব খ্রিস্টান মুসলমান বানাচ্ছে। পাদ্রির দৌড়ে এসে বলে, উমর সবাই মুসলমান হলো, আমিও মুসলমান হবার চাই। উমর ফারুক বলে, তাহলে কলমা পড়েন। পাদ্রি বলতেছে, আমি কলমা পড়ার আগে তোমাকে 4টা প্রশ্ন করব, উত্তর দিবার পারলে মুসলমান হব, না দিবার পারলে হব না। উমর ফারুক বলেন, কি 4টা প্রশ্ন? পাদ্রি বলতেছে, 1 নম্বর প্রশ্ন হলো, একই সঙ্গে 2 ভাই জন্মগ্রহণ করছে, আবার বহু বছর পরে একই সঙ্গে 2 ভাই মৃত্যুবরণ করেছে। এক ভাইয়ের সাথে 100 বছরের বড়, এই 2 ভাইয়ের নাম বলতে হবে। আমার 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়ছে কিয়ামত পর্যন্ত আর পড়বে না, ওই জায়গার নাম বলা লাগবে। 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবরটাও জীবিত, কবরের লাশটাও জীবিত, কবর এবং লাশের নাম বলতে হবে। পাদ্রি বলে, আমার 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কারাগার যে কারাগারের মধ্যে কয়েদি নিঃশ্বাস নেবার পারে না, তারপরেও জীবিত থাকে। উমর চোখের পানি বের করে বলে, পাদ্রি ভাই এমন প্রশ্ন আমি জীবনেও শুনি নাই, উত্তর কেমনে দেব? উমর ফারুক যখন জেরুজালেম থেকে মদিনায় আসলেন, সর্বোত্তম দেখা হয়েছে হজরত আলীর সাথে। আলী তখন ছিলেন শিক্ষামন্ত্রী, জোরে কন সুবহানাল্লাহ। উমর ফারুক যখন মদিনার খলিফা, তখন শিক্ষামন্ত্রী হজরত আলী। বলে, আমির আল মুমিনিন জেরুজালেমে গেলেন, খবর কি? বলে, সব খ্রিস্টান মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে মন ভার কেন? বলে, পাদ্রি হবার চাই হলো না। কয়, পাদ্রি কেন হলো না? আমার 4টা প্রশ্ন করছে, উত্তর দিবার পারি নাই, এই কারণেই মুসলমান হয়নি। আলী বলতে যে, কি প্রশ্ন করলো? বলে, 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন 2 ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করছে, আবার বহু বছর পর একই সঙ্গে মারা গেল, এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়, এই 2 ভাইয়ের নাম কি? আলী বলতেছে, এক ভাই হলো ওজাইর আলাইহিস সালাম, আর এক ভাই হলো আজিজ আলাইহিস সালাম। উমর চমকে বলে, আলী রে, 2 নম্বর প্রশ্ন করেছে, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়ছে কিয়ামত পর্যন্ত পড়বে না। আলী বলতেছে, যখন মুসা আলাইহিস সালাম সাগর পাড়ি দিলেন, ওই সময় আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিল, ওই সময় সূর্যের আলো সাগরের তলায় পৌঁছে গেল, কিন্তু ফেরাউন যখন রাস্তা নিল, তখন সাগর আগের মতোই হয়ে গেল। ওই যে সূর্যের আলো একবার পড়ছে, আর কিয়ামত পর্যন্ত পড়বে না। ওমর কান্দের বলে, আলী রে, পৃথিবীর এমন কোন কবর জীবিত, লাশটাও জীবিত? আলী বলতেছে, কবর হলো মাছ, আর লাশ হলো ইউনূস আলাইহিস সালাম। উমর চিল্লায় বলে, আলী রে, পৃথিবীর এমন কোন কারাগার কয়েকদিন নিঃশ্বাস নিবার পারে না, জীবিত থাকে? আলী বলতেছে, মায়ের উদরে সন্তান নিঃশ্বাস নিবার পারে না, এরপরেও আল্লাহ জীবিত রাখে। টানে আলীকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, এই জন্যই তো রাসূল কইছে, আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবুহা। ফাতেমা বলতেছে, আপনার মতন জ্ঞানী কেউ নাই, আপনার মতন বীর কেউ নাই। আপনার বলেন তো, আলীর মতন বড় বীর কেউ আছে? কামুজ দুর্গের দরজা খালি হ্যাঁচকা টান মারছে, যে দরজা খুলতে 100, লাগাতে 100, 200 জন লোক লাগে। সেই দরজা হ্যাঁচকা টান মারছে, হাতে ঢাল হয়ে গেছে, সব কাফের ভয় দৌড়। এই মানুষ না রে। তারা চিন্তা করেন জ্ঞানের দিক দিয়ে 1 নম্বর, বীরের দিক দিয়ে 1 নম্বর, আর বইয়ের মরার খবর শোনাই পড়ে গেছে। ফাতেমা বলতেছে, আপনি এইভাবে পড়ে যাবেন? আপনি কি চির সত্য কথা বিশ্বাস করেন না? কারণ দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতেই হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই সত্যি কথাটা, জাআত সাকারাতুল মাউত হাক্কুন, সবচাইতে সত্য কথা হলো মৃত্যু। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে সবাই আমার সঙ্গে একটু জবান খুলে বলেন, আসলে। আমি যে বলবো আসলে, আপনারা বলবেন যাইতে হবে। কান্দের ফেরেশতা আছে না নাই? বলবে, আল্লাহ দেখেন আপনার বান্দারা সত্যি কথা বলতেছে। আল্লাহ বলে, যারা যাইতে হবে নাই, কোনো চিন্তা নাই, কারণ মুসলমান হয়ে যারা মারা যাবে, আল্লাহ বলতেছে, আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তাদের কোনো চিন্তা নাই, ও আবশিরু বিল জান্নাহ, তারা মৃত্যুর বিছানা থেকে জান্নাতের দরজা খোলা দেখতে পাবে। আপনি মুসলমান হয়ে যখন মরবেন, তখন জান্নাত থেকে আপনাকে বলা হবে, আপনি দুনিয়ার একটা বিছানাত শুয়ে আছেন মরার সময় মুসলমান হয়ে, ওই জান্নাত থেকে আপনাকে বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন,
চলে আসো, ওই কষ্টের দুনিয়ায় তোমার থাকা লাগবে না। এই দেখো জান্নাতের দরজা খোলা হলো, তুমি চলে আসো জান্নাতে। দুনিয়ার মানুষ তোমাকে কবরে দিবে, আর আল্লাহ তোমাকে জান্নাতে বরণ করে নিবে। ফাতেমা বলে, স্বামী গো, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার কোনো টেনশন নাই, কিন্তু আমি চলে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। 3টা চাওয়া, জোরে বলেন কয় চাওয়া? 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। আমি রাতের অন্ধকারে মরব, আর দিনের বেলা কবর দিবেন, এটা চলবে না। রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার জন্যে কোনো জানাজার ব্যবস্থা করবেন না, কোনো জানাজা লাগবে না, শুধু আপনি দোয়া করবেন। 3 নম্বর চাওয়া হলো আমার এই লাশটা আপনি খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার 4 জন পুরুষ আমি ফাতেমার দুনিয়াতে নাই, কারণ পরপুরুষ মেয়ে মানুষের লাশ কান্দে নেওয়া যাবে? এজোরে কারণ যাবে নাকি? শালি মরেছে, আর দুলা ভাই যদি কয় আমি শালির লাশ কান্দে নেব, চলবে না। ফাতেমা বলতেছে, আমি দেখলাম আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, হাসানের বয়স হলো 6 বছর, আর হোসেন কেবল 4 বছর। এরা তো আমার লাশ কান্দে নিবার পারবে না। আপনি শুধু আমার দেহটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবে। আবু যার গিফারি কবর খুলেছে, কবরের আলোচনা আমি আজকে করতেছি না। হযরত আলী কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোনায় ফাতেমাকে দাফন করলেন। দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার পরদানিশী ফাতেমাকে তুমি কবুল করে নাও। এ দোয়া করে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমাকে দাফন করা হলো, সেই নতুন কবর আর নাই, কয়েকটা পুরাতন কবর দেখা যায়। হযরত আলী চিল্লায় বলে, ফাতেমার কবর, এখনই যেই কবর দিলাম দাফন করলাম সেই কবর কোথায়? ফাতেমার কবর। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় বলে, এখনই কবর দিলাম, সে কবরটা কোথায়? আল্লাহ বলে, আলী রে আর খুঁজিস না, ফাতেমার কবর আর কোনোদিন তুই দাফন করলেও দেখতে পাবি না। ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা রে, ও মা, পর্দার অন্তরে যারা আছেন, পর্দা যদি না করেন আপনার নামাজ, রোজা, স্বামীর খেদমত একটাও কবুল হবে না। মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা, আর পুরুষের 1 নম্বর আমলের নাম হলো নামাজ।